নমস্কার বন্ধুরা, সমাজশ্রী রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ডিমের ডেভিল রেসিপি। এর জন্য আমি 3টে ডিম এবং 3টে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আলু এবং ডিমের খোসাগুলি ছাড়িয়ে নেব। বন্ধুরা, এখানে একটা ডিমে 2টো করে ডেভিল তৈরি করা হবে, তাই আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম এবং আলুটা সেদ্ধ করে নেবেন। ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে 2 ভাগ করে কেটে নেব। এরপর সেদ্ধ আলুগুলিকে একটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, ধনেপাতা কুচি, সামান্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি, সামান্য আদা বাটা এবং সামান্য রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। লঙ্কা এবং হলুদ গুঁড়ো মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যাশ করে রাখা আলুটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে নিলেই ডিমের ডেভিলের জন্য আলুর পুরটা একেবারে তৈরি হয়ে গেল। এখন আলুর পুরটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরপর ব্যাটার তৈরি করার জন্য একটা বড় বাটিতে 2টো ডিম ভেঙে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য গোলমরিচ গুঁড়ো এবং 2 চামচ পরিমাণ কর্নফ্লোর। এখানে যদি কর্নফ্লোর না থাকে তাহলে আপনারা ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন ডেভিলগুলো বানিয়ে নেব। এর জন্য কেটে রাখা ডিমটা নিয়েছি। এবার এর ওপর সামান্য আলুর পুর এইভাবে বসিয়ে দেব। এরপর হালকা হাতে ট্যাপ করে এইভাবে বসিয়ে দেব যাতে করে আলুর পুরটা না ঝরে পড়ে। উল্টো দিকেও ঠিক একইভাবে আলুর পুর দিয়ে এইভাবে হালকা হাতে ট্যাপ করে ডিমটাকে পুরো কভার করে নেব। এর আকারটা পুরো একটা গোটা ডিমেরই মতো হবে। এখন এটিকে কর্নফ্লোরের মধ্যে কোট করে নেব। আর কর্নফ্লোর যদি না থাকে তাহলে ময়দা দিয়ে এটিকে কোট করে নিতে পারেন। এটিকে কর্নফ্লোর বা ময়দার মধ্যে কোট করে নিলে কি হয়, এর মধ্যে আলুর যে চটচটে ভাবটা আর থাকে না। এবার এটিকে ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। এরপর এগুলোকে ব্রেড ক্রাম্বসের মধ্যে এইভাবে কোট করে নিতে হবে। আর এখানে যদি বন্ধুরা আপনাদের কাছে ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়েও এগুলোকে কোট করে নিতে পারেন। তো একটা ভালো করে বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই রকম একসঙ্গে অনেকগুলো বানিয়ে নিয়েও একটা কৌটোর মধ্যে ভরে ফ্রিজে প্রায় 1 সপ্তাহ ধরে স্টোর করে রাখতে পারেন এবং যখন ইচ্ছে তখনই এগুলো ব্যবহার করতে পারেন। সবগুলো একসঙ্গে বানিয়ে নিয়েছি। এখন গ্যাসের চুলায় কড়াই বসিয়ে কড়াইতে রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এর মধ্যে এক একটা করে ডিমের ডেভিলগুলো দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট গ্যাসের আঁচ মিডিয়াম রেখে একটা খুন্তির সাহায্যে এদিক ওদিক উল্টে পাল্টে লাল লাল করে এগুলোকে ভেজে নেব। তো সবগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা স্টেনারের সাহায্যে ছেঁকে তুলে নিলেই তৈরি হয়ে গেল ডিমের ডেভিল রেসিপি। এই ডিমের ডেভিলগুলো আপনারা বিকেলের নাস্তা হিসাবে খুব সহজে এবং ঝটপট করে বানিয়ে ফেলতে পারেন এবং পরিবারের সবাইকে পরিবেশন করতে পারেন। এটি খেতে খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা, আজকের এই ডিমের ডেভিল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।